আমার লীলার মধ্যে যাওয়া যাক। ও মা, আমরা কোথায় ছিলাম মা? আমরা ছিলাম নিত্যানন্দ মহাপ্রভুর কাছে। আমার নিত্যানন্দ মহাপ্রভু মাকে জড়িয়ে ধরে বলছে, মা গো তুমি মরতে যাচ্ছ মা, তুমি মরতে যাচ্ছ। ওই নিমাইয়ের জন্য তুমি শুধু মরতে যাচ্ছ। ও মা, আমি তোমায় কথা দিলাম মা, আমি তোমায় কথা দিলাম যে যেখান থেকে হোক, যেমন করে হোক, আমি তোমার নিমাইকে ফিরিয়ে নিয়ে এসে তোমার কোলে বসাবোই বসাবো। তবে মা, ও যদি সন্ন্যাস নিয়ে ফেলে তাহলে তো আমি ওকে তো নবদ্বীপে আনতে পারবো না। আমি ওকে শান্তিপুরে নিয়ে এসে আমি তোমায় শান্তিপুরে নিয়ে গিয়ে আমি তোমার কোলে নিমাইকে বসাবো বসাবো বসাবো। ও মা, এই কথা বলে আমার নিত্যানন্দ মহাপ্রভু বেরিয়ে বললেন ভাই নিমাইয়ের খোঁজে। আমার নিত্যানন্দ 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 রায়, আমার নিত্যানন্দ 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 রায়, নিত্যানন্দ 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 রায়, নিত্যানন্দ 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 রায়, আমার নিত্যানন্দ 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 রায়, নিত্যানন্দ 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 রায়, নিত্যানন্দ 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 রায়, নিত্যানন্দ 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 রায়, অতি গুরু নিত্যানন্দ এই অবতারে, 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 চৈতন্য জানায় যারে সে জানিতে পারে, চৈতন্য জানায় যারে জানিতে পারে, চৈতন্য জানায় যারে সে জানিতে পারে, চৈতন্য জানায় যারে সে জানিতে পারে, নিত্যানন্দ 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 নিতই নিতই আনন্দ, নিত্যানন্দ নিতই নিতই আনন্দ, নিত্যানন্দ নিতই নিতই আনন্দ। নিত্যানন্দ ওই না, চৈতন্য জানায় যারে সে জানিতে পারে। হরি 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 বল। পারে, চৈতন্য জানায় যারে সে জানিতে পারে। ও মা, আমার নিত্যানন্দ মহাপ্রভু বেরিয়ে পড়লেন ভাই নিমাইয়ের কোঠে। গ্রামে গ্রামে, নগরে নগরে, যাকে দেখে তাকে জিজ্ঞাসা করে, হে গো তোমরা আমার ভাই নিমাইকে দেখেছো গো? বলো না গো, তোমরা আমার ভাই নিমাইকে দেখেছো? আমি যে মায়ের কাছে কথা দিয়েছি, বলো না গো, তোমরা আমার ভাই নিমাইকে দেখেছো কিনা? বলো না, আমি মায়ের কাছে কথা দিয়ে এসেছি, বলো না গো, তোমরা আমার ভাই নিমাইকে দেখেছো কিনা? ও মা, এইভাবে কিছু দূর যাওয়ার পর হঠাৎ দূরত্ব দেখতে পেলেন। ও মা, আমার নিত্যানন্দ মহাপ্রভু কি দেখলেন? এক বটবৃক্ষের তলায় কে যেন একজন বসে আছে। হাতটা মা, বটবৃক্ষের তলায় কে বসে আছেন বলুন তো? মা, বটবৃক্ষের তলায় বসে আছেন বৃদ্ধ কেশব ভারতী। ও মা, আমার নিত্যানন্দ মহাপ্রভু বৃদ্ধ কেশব ভারতীকে হাত দেখিয়ে বলছে, এই যে ঠাকুর। আরে হ্যাঁ, আপনাকেই বলছি। আরে যাচ্ছেন কোথায়? এই যে ঠাকুর, হ্যাঁ আপনাকেই বলছি। একবার বলে দিন দেখি আমার ভাই নিমাই কোথায়? তখন আমার বৃদ্ধ কেশব ভারতী মাথা নাড়লেন, না, আমি তো তোমার ভাই নিমাইকে দেখিনি। না বললে হবে না ঠাকুর, আমি জানি আপনি ছাড়া আর কেউ বলতে পারবে না আমার ভাই নিমাই কোথায়, কারণ আপনি আমার ভাইয়ের গুরুদেব হয়েছেন। এই কথা বলে আমার নিত্যানন্দ মহাপ্রভু ছুটে গিয়ে আচার্যকে বলল বৃদ্ধ কেশব ভারতীর চরণে। যখন চরণ দোকানে জড়িয়ে ধরে বলছে, গুরুদেব বলে দিন, গুরুদেব আমার ভাই নিমাই কোথায়? আমি যে মায়ের কাছে কথা দিয়ে এসেছি, বলে দিন গুরুদেব, বলে দিন আমার ভাই নিমাই কোথায়, বলে দিন গুরুদেব। তখন বৃদ্ধ কেশব
বলছে, আরে বাবা বলছি বলছি আগে তো আমার পাটা তো ছাড়ো। না গুরুদেব, আপনি যতক্ষণ না আমায় বলবেন আমি আপনার পা ছাড়বো না গুরুদেব। বলে দিন আমার ভাই মাই কোথায়? আরে বাবা বলছি বলছি আগে তো আমার পাটা তো ছাড়ো। এই ছাড়লাম গুরুদেব, এবার বলে দিন আমার ভাই মাই কোথায়? নিত্যানন্দ, সেই তো তুমি এলে, কিন্তু যদি একটু আগে আসতে তাহলে তোমার ভাই মায়ের সঙ্গে তোমার দেখা হয়ে যেত। ওই একটু আগে ওই মরুনাপিতের কাছে মস্তক মুন্ডন করে আমার কাছে দীক্ষা গ্রহণ করে কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু চৈতন্য মহাপ্রভু নাম ধারণ করে ওই বৃন্দাবনের পথে ধাবিত হয়েছে। এই আপনি কি বলছেন গুরুদেব? আমার ভাই মাই বৃন্দাবনের পথে ধাবিত হয়েছে? আমার ভাই মাই তো বৃন্দাবনের পথ চেনে না গুরুদেব। আপনি আমার মস্তকে হাত রেখে আমায় আশীর্বাদ করুন, আমি যেন আমার ভাই মাইকে ধরে নিয়ে গিয়ে মায়ের কোলে বসাতে পারি। ও মা, তখন আমার বৃদ্ধ কেশব ভারতী আমার নিত্যানন্দ মহাপ্রভুর মস্তকের ওপর হাত রেখে বলল, হ্যাঁ তুমি পারবে, তুমি পারবে, তোমার ভাই মাইকে ধরে নিয়ে গিয়ে মায়ের কোলে বসাতে পারবে। ও মা, এই কথা বলেই আমার নিত্যানন্দ মহাপ্রভু যাচ্ছে। ও মা, আমার নিত্যানন্দ মহাপ্রভু হঠাৎ দূরতে কি দেখতে পেলেন? কি যেন একজন সুরুষ্মি গঙ্গার পাশ দিয়ে যাচ্ছে। অঙ্গে গেরুয়া বসন, উড়তে দুটি বাহু উত্তোলন করে যাচ্ছে। যায় গো সুরদনে তীরে ওকে উড়দে দুটি বাহু তোলে মোকে হরি হরি বলে। কি জয় গো সুরধনি তীরে ওকে উড়দে দুটি বাহু তোলে মুখে হর হর বলে। যায় গো সুরদনের তীরে ওকে উড়দে দুটি বাহু তোলে মোকে হরি হরি বলে। জয় গো সুরধনের তীরে ওকে উড়দে দুটি বাহু তোলে মুখে হরি হরি বলে। তিলক কি চরণের পুরবান ললাটে তিলক চরণের পুরবানি তিলক কি চরণের পুরবানি ললাটে তিলক চরণের পুরবানি। কে যায় যায় গো সুরদনের তীরে ওকে উড়িরে দুটি বাহু তোলে মোকে হরি হরি। কে জয় গো সুরধনের তীরে ওকে উড়দে দুটি বাহু তোলে মুখে হরে হরে বলে। ও মা, আগে আগে ছুটে চলেছেন আমার গৌরাঙ্গনের মহাপ্রভু বৃন্দাবনের পথে রাধা কৃষ্ণের যুগল চরণ দর্শন করার জন্য। আর মুখে কি বলছে মা? কৃষ্ণকে যাব, কৃষ্ণকে যাব, কৃষ্ণকে যাব তাই মা। রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রাম। কৃষ্ণকে সব কৃষ্ণকে
মহাপ্রভু, আমার নিত্যানন্দ মহাপ্রভু ছুটছে আর বলছে, নিমাই তুই যাস নে, নিমাই তুই যাস নে। ওদিকে মা কাঁদছে, বৌমা কাঁদছে, সারা নদিয়া নবদ্বীপ বাতি কাঁদছে, বৃক্ষ লতা পশু পাখি সবাই সবাই তোর জন্য কাঁদছে, তুই যাস নে, নিমাই তুই যাস নে। ও মা, আমার নিত্যানন্দ মহাপ্রভু কিংবা আমার গৌরাঙ্গনে মহাপ্রভুকে কি কখনোই ধরতে পারবে না? তবে মা ধরা একদিন দিয়েছিল, কবে জানেন? যেদিন আমার গৌরাঙ্গনে মহাপ্রভু রাঢ় দেশের মাটিতে উপস্থিত হলেন। 3 গোটা রাঢ় দেশ পরিক্রমা করে বলছে, 3 দিনে রাঢ় দেশে করিলা ভ্রমণ, 3 দিনে রাঢ় দেশে করিলা ভ্রমণ, 3 দিনে রাঢ় দেশে করিলা ভ্রমণ। 3 দিনে রাঢ় দেশে করিলা ভ্রমণ। কোথাও না, কোথাও না, কোথাও না কৃষ্ণ নাম কইন শ্রবণ, কোথাও না কৃষ্ণ নাম কইন শ্রবণ, কোথাও না কৃষ্ণ নাম কইন শ্রবণ। কোথাও না কৃষ্ণ নাম কইন শ্রবণ। কেন কেউ তো বলে না, কেন কেউ তো বলে না, কেউ তো বলে না, কেন কেউ তো বলে না, এমন মধুর কৃষ্ণ নাম, কেন কেউ তো বলে না, এমন মধুর কৃষ্ণ নাম। কেন কেউ তো বলে না। কোথাও না, কোথাও না, কোথাও না কৃষ্ণ নাম কইন শ্রবণ, কোথাও না কৃষ্ণ নাম কইন শ্রবণ, কোথাও না কৃষ্ণ নাম কইন শ্রবণ। কোথাও না কৃষ্ণ নাম কইন শ্রবণ। আমার গৌরাঙ্গনে মহাপ্রভু 3 গোটা রাঢ় দেশ পরিক্রমা করে মনে মনে চিন্তা করছে যে এত বড় রাঢ় দেশ, কিন্তু কারোর মুখে তো কৃষ্ণ নাম শুনলাম না। এরা কি কেউ কৃষ্ণ নাম করে না? এরা কি কেউ কৃষ্ণ নাম জানে না? ওমা, আমার গৌরাঙ্গনে মহাপ্রভু হঠাৎ চোখে পড়ল, দূরে মাঠের উপর রাখাল বালকেরা হই হই করে খেলা করছে। এক রাখাল বালক আর এক রাখাল বালককে বলছে, বলে এই চঞ্চল শোন, বলে তোরা কি কি খেলা খেলিস না বলতো একবার দেখি। আমরা অনেক খেলাই খেলি, মারামারি ফাটাফাটি। বাবা, আজ একটা নতুন খেলা খেলা হবে। আবার নতুন খেলা কি খেলা রে? আবার নতুন খেলা কি খেলা বল? তোরা আগে দুটি বাহু তোল। বাহু তুলবো আর মারবি তুই ধরে। আরে না রে, মারবো না, মারবো কেন? মা, আপনাদের সবাইকে কিন্তু দুটি বাহু তুলতে হবে মা, সবাই মিলে, সবাই মিলে। এবার মুখে বল, কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে হরি বলে। মুখে কৃষ্ণ বলে দুটি বাহু তুলে নাচ রে মন হরে বলে। মুখে কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে হরি বলে। মুখে কৃষ্ণ বলে দুটি বাহু তুলে নাচ রে মন হরে বলে। মনের জ্বালা দূরে যাবে, কৃষ্ণ প্রেম উদয় হবে। 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 তোরা আয়, তোরা আয়, তোরা আয়, আয় 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 আমার ভাই। তোরা চল 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 বৃন্দাবনে যাই। তোরা আয় 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 আমার ভাই, তোরা চল 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 বৃন্দাবনে যাই। তোরা আয় 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 আমার ভাই। তোরা চল 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 বৃন্দাবনে যাই। তোরা আয় 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 আমার ভাই, তোরা চল 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 বৃন্দাবনে যাই। মুখে কৃষ্ণ বলে
কৃষ্ণ নয়নের তাতাই কৃষ্ণ কৃষ্ণ মুখেতে বলো তাতাই কৃষ্ণ রে কৃষ্ণ নয়নে হেরো সদাই কৃষ্ণ কৃষ্ণ মুখেতে বলো সদাই কৃষ্ণ হরে কৃষ্ণ তোরা আয় তোরা আয় তোরা আয় 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 আমার ভাই তোরা চল 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 বৃন্দাবনে যাই তোরা চল 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 বৃন্দাবনে যাই তোরা আয় 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 আমার ভাই তোরা চল 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 বৃন্দাবনে যাই তোরা আমার ভাই তোরা চল 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 বৃন্দাবনে যাই ওকে কৃষ্ণ বলে বাও বলে না তোরে হরি বলে ওকে কৃষ্ণ বলে দুটি বাহু তুলে নাচরে মন হরি বলে ওকে কৃষ্ণ বলে হরি 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 বলে ওকে কৃষ্ণ বলে দুটি বাহু তুলে নাচরে মন হরে বলে ওমা আমার গৌরাঙ্গদেব মহাপ্রভুর কর্ণে যেই না রাখাল বালকের হরি নাম শ্রবণ করেছে গুটি গুটি পায় রাখাল বালকদের কাছে গিয়ে বলছে ওরে তোরা আমায় খেলতে নিবি রে আমি ওই যে হরি নামের খেলা বড় ভালোবাসি রে বল না রে তোরা বল না তোরা আমায় খেলতে নিবি কিরে বল না রে তোরা আমায় খেলতে নিবি ও ঠাকুর তুমি বুঝি আমাদের কাছে সেই মধুমাকা কৃষ্ণের নাম করবে বুঝি হ্যাঁ রে তোরা আমার সাথে বলবি তো সেই মধুমাকা কৃষ্ণের নাম বলবি তো বল না রে তোরা বলবি তো এসো ভাই তোরা একবার বল নাম গাই কৃষ্ণ নাম হরি নাম ইসু ভাই নাম গায় কৃষ্ণ নাম হরে নাম এসো ভাই নাম গাই কৃষ্ণ হরি নাম ইসু ভাই নাম গায় কৃষ্ণ নাম হরে 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 নাম ইসু ভাই নাম গায় কৃষ্ণ নাম হ
বালকদের সাথে যখন সংকীর্তনে ব্যস্ত ছিলেন, তখন তখন গাছের আড়াল থেকে আমার নিত্যানন্দ মহাপ্রভু এক রাখাল বালককে হাত দেখাচ্ছে। তখন ওই রাখাল বালকটি আর এক রাখাল বালককে বলছে, ওই বলি শোন 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 শোন। ওই দেখ দেখ গাছের আড়ালে কেউ যেন একজন দাঁড়িয়ে আছে না, দেখ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই দেখ না সে গলায় এরকম মাফলার বেঁধে আছে, দেখ না দেখ। ছেড়ে ধরা কি বলিস রে? আমার তো বাবা ভয় লাগবে। আমার তো মনে হচ্ছে ছেড়ে ধরা নয়, দেখ মাথায় একটা জটাও আছে, দেখ। ছেড়ে ধরা রে, ছেড়ে ধরা। আর কানে একটা ঝোলাও আছে। ঝোলা, তাহলে ঝোলায় কিছু আছে খাবার জিনিস জানিস? হ্যাঁ ঠিক বলেছিস, ঝোলায় কি। আর হাতে করে ওটা কি দেখাচ্ছে বলতো? কি বলিস রে, কি দেখাচ্ছে? নাড়ু। আমি একবার গিয়ে দেখবো। না দাঁড়া, আমি একবার মনে দেখ। এই বলে এক রাখাল বালক যখন গুটি গুটি পায়ে আমার নিত্যানন্দ মহাপ্রভুর কাছে গেছে, তখন আমার নিত্যানন্দ মহাপ্রভু সেই বালকটিকে প্রণাম করে বালকটিকে জোড়া থেকে একটি নাড়ু বের করে হাতে দিয়ে বালকটিকে বুকে জড়িয়ে ধরে বলে, ওরে তোদের সাথে যে খেলছে নাচছে গাইছে, ও আর কেউ নয় রে, ও আর কেউ নয়, ও হচ্ছে আমার ভাই নিমাই। বৌমাকে কাঁদিয়ে সারা দুনিয়া নবদ্বীপ পাখিকে কাঁদিয়ে সন্ন্যাস নিয়ে চলে যাচ্ছে রে। ওরে তোদের যখন ও বৃন্দাবনের পথ জিজ্ঞাসা করবে, তখন তোরা ওকে শান্তিপুরের পথ দেখিয়ে দিস রে। ও মা, এই কথা বলে আমার সেই রাখাল বালকটি বলছে, বেশ ঠাকুর আপনি যা বললেন তাই। এই কথা বলে ফের গুটি গুটি পায় আমার রাখাল বালকটি গৌরাঙ্গনে মহাপ্রভুর কাছে ফিরে গেল। আমার গৌরাঙ্গনে মহাপ্রভু নাম সংকীর্তন শেষ করে বালকদের বুকে জড়িয়ে ধরে বলছিলেন, ওরে কোঠে রাখাল তোরা বল না রে, বল কোথায় গেলে পাবো সেই মধুর বৃন্দাবন।
দেখতে পাবে মধুর বৃন্দাবন। ওমা, এই কথা বলে আমার গোড়াঙ্গনে মহাপ্রভু বৃন্দাবন ভেবে শান্তিপুরের পথে চলেছে। ওমা, এবার আমার গোড়াঙ্গনে মহাপ্রভু তো মনে মনে ভাবছে যে আমি বৃন্দাবনে যাচ্ছি। আমার গোড়াঙ্গনে বলছে, চলে রে আমার মন ওই মনোর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালের চলে রে আমার মন ওই না মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালের বন। চল চল রে আমার মনোর বৃন্দাবন, যমুনার ধারে তমালের চল 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 রে আমার মন ওই না মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে কমলের বন। শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, যমুনার ধারে ধারে তমালের শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, যমুনার ধারে ধারে কমলের বন। শ্যাম কুণ্ড রাধা গিরি গোবর্ধন, যমুনার ধারে তমালের শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন,